আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের রহস্যময় পৃথিবী চ্যানেলে। আজ আমরা জানব মহাকাশের কিছু অদ্ভুত রহস্য যেগুলো বিজ্ঞানীরাও আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা জানি আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করছেন অসংখ্য রহস্য দিয়ে, যাতে আমরা চিন্তা ভাবনা করি এবং তার মহান কুদরতের নিদর্শন দেখতে পাই। প্রথমে বলা যাক ব্ল্যাক হোলের রহস্য। বিজ্ঞানীরা বলে মহাকাশে কিছু অদ্ভুত জায়গা আছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এখানে এত শক্তিশালী মহাকর্ষ আছে যে আলো পর্যন্ত বের হতে পারে না। আজ পর্যন্ত কেউ জানে না এর ভেতর কী ঘটে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, আর আকাশ আমি শক্তিশালীভাবে নির্মাণ করেছি এবং অবশ্যই আমি একে সম্প্রসারণকারী। সূরা আয-যারিয়াত আয়াত 47। অর্থাৎ মহাবিশ্বের বিস্তার আর অজানা রহস্য আসলে আল্লাহর সৃষ্টি। বিজ্ঞানীরা চেষ্টা করে ব্যাখ্যা করতে, কিন্তু এর আসল জ্ঞান কেবল আল্লাহর কাছেই। 2. ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে মহাবিশ্বে মাত্র 5% আমরা দেখতে পাই, বাকি 95% হলো অজানা, যাকে বলা হয় ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। তারা জানে না এটা কি দিয়ে তৈরি, কিন্তু মুসলিম হিসেবে আমরা জানি আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সব কিছুই আমরা বুঝতে পারবো না। কোরআনে বলা হয়েছে তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যা তোমরা জানো না। সূরা আন-নাল আয়াত 8। তাই এই অজানা বস্তু আসলে আল্লাহর এক মহান রহস্য। তারপরে রয়েছে ভিন গ্রহের পানি। বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে কোটি কোটি গ্রহ খুঁজে বের করেছে। অনেক জায়গায় জীবন থাকার মতো পরিবেশ আছে বলেও ধারণা করা হয়, কিন্তু আসলে সেখানে প্রাণ আছে কি না কেউ জানে না। আমরা মুসলিম হিসেবে জানি আল্লাহ যদি চান তবে অন্য কোথাও প্রাণ সৃষ্টি করতে পারেন। কোরআনে বলা হয়েছে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি যা চান তাই সৃষ্টি করেন। সূরা আশ-শুরা আয়াত 29। তাই ভিন গ্রহে প্রাণ থাকলেও সেটা আল্লাহর ইচ্ছায় সম্ভব। তারপর রয়েছে সূর্যের ভয়ঙ্কর ভবিষ্যৎ। বিজ্ঞানীরা বলে একদিন সূর্য নিভে যাবে এবং পৃথিবীতে জীবন শেষ হয়ে যাবে। আমাদের কোরআনে কিয়ামত দিনের সম্পর্কে বলা আছে, যখন সূর্য জড়িয়ে ফেলা হবে অন্ধকার হয়ে যাবে। সূরা আত-তাকওয়ির আয়াত 1। অর্থাৎ কিয়ামতের দিন সূর্য নিভে যাবে। বিজ্ঞানে যা বলেছে কোরআন সেই ইঙ্গিত অনেক আগেই দিয়ে দিয়েছে। 5. মাল্টিভার্স, অগণিত মহাবিশ্ব। কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের মহাবিশ্ব ছাড়া আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে। আমরা মুসলিম হিসেবে বলি আল্লাহ চাইলে অগণিত জগৎ সৃষ্টি করতে পারেন। কোরআনে বলা হয়েছে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের মালিক। সূরা ফাতিহা আয়াত 1। আল্লাহ যখন বলেন জগৎসমূহ, তখন বোঝা যায় আমাদের দৃষ্টির বাইরেও অনেক সৃষ্টি থাকতে পারে। বন্ধুরা, আজ আমরা দেখলাম মহাকাশের কিছু রহস্য যেগুলো বিজ্ঞান আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি, কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা জানি এইসব রহস্য আসলে আল্লাহর নিদর্শন, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর মহিমা নিয়ে ভাবতে শেখায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারা কি আকাশমণ্ডলী ও পৃথিবী দেখে তাকায় না? সূরা আরাফ আয়াত 185। না হলে আসুন আমরা মহাকাশের রহস্য দেখে আল্লাহর মহত্বের কথা মনে রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রহস্যময় পৃথিবীর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।